দেখো তাহলে পাওয়ারের প্রথম প্রশ্নটাকে সলভ করি। কি বলছে কোশ্চেনের মধ্যে? দেখো আচ্ছা, পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতাই কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য ডিভাইডেড বাই সময়। অর্থাৎ কৃতকার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? ক্ষমতা পাবো। তো দেখো এখানে কি বলছে, একটি মেশিন 1200 জুল কাজ করে, তাহলে কৃতকার্য কত বললো? কৃতকার্যের পরিমাণটা বললো হচ্ছে 1200 জুল। ঠিক আছে? দাদা রাখি দিদি জয়েন করবে, জয়েন করাও। রিকোয়েস্ট আসে নাই। তো ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। আচ্ছা দেখো কৃতকার্য কত হলো? এখানে 1200 জুল কাজ হলো, তাই না? তাহলে কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1200। আচ্ছা, এই কাজটা সম্পন্ন হওয়ার জন্য কত সময় লেগেছে? 300 সেকেন্ড সময় লেগেছে। তাহলে সময় হচ্ছে 300 সেকেন্ড। তো এখানে ক্যালকুলেট করলে কত হবে? ডাবল জিরো কেটে যাবে। 3 দিয়ে তুমি যদি 12কে কেটে দাও, কত আসবে? 3 4 12। অর্থাৎ কি পরিমাণ কার্য সম্পন্ন হলো? 12। 12 কি হবে? ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে এখানে ওয়াট চলে আসবে, 4 ওয়াট। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। হয়ে গেল এখানকার সঠিক উত্তর, 4 ওয়াট। পরে দেখো আচ্ছা, এই প্রশ্নটাকে দেখো। 79 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত কোন ভৌত রাশিটি কার্যের হার পরিমাপ করে? কার্যের হার মানে কি? সময় সাপেক্ষে কার্য করা, তাই না? কার্যের হার মানে কি বলতো? সময় সাপেক্ষে কার্য করাকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। তাহলে এটা উত্তর কি হয়ে যাবে? ক্ষমতা। তো তোমরা মনে রাখবে, এর আগের দিনেও আমি বলেছিলাম সময় সাপেক্ষে কার্য করার হার যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু তোমার ক্ষমতা। হ্যাঁ, আর যদি প্রশ্নের মধ্যে লেখা থাকতো কার্য করার সামর্থ্য, প্রশ্নের মধ্যে যদি লেখা থাকতো কার্য করার সামর্থ্য, এটা যদি লেখা থাকতো কার্য করার সামর্থ্য, সেক্ষেত্রে উত্তর হয়ে যেত কিন্তু শক্তি। কার্য করার সামর্থ্য হলে শক্তি, আর কার্য করার হার হলে ক্ষমতা। ঠিক আছে? তো যেহেতু বলেছে কার্য করার হার, তার জন্য আমাদের উত্তর কি হয়ে যাবে? তার জন্য আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু ক্ষমতা। এটা হবে রাইট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো? বুঝতে পারলে তুমি? হ্যাঁ দাদা। হ্যাঁ, দেখো তারপরে কোথায়? না, কেউ জয়েন করছে না। করি পরে কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 80। আচ্ছা, যান্ত্রিক ক্ষমতার একক কি বলো? ক্ষমতার একক কি হবে বলো? ক্ষমতার একক এখানে কি হবে? কোনটা রাইট অ্যান্সার হবে বলো? কোনটা রাইট অ্যান্সার হবে? ক্ষমতার একক কি পড়লাম আমরা? কোনটা সঠিক উত্তর হবে? ক্ষমতার একক। ক্ষমতার একক হয়ে যাবে ওয়াট। ওয়াট হয়ে যাচ্ছে ক্ষমতার একক। ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, 89 নাম্বার প্রশ্ন। 89 নাম্বার প্রশ্ন। কোশ্চেন নাম্বার 89। আসলে ভালো তো এখনো আছে, মনে হয় ফ্যান খানের জন্য আমরা আগে পাই।
আচ্ছা দেখো 89 নম্বর প্রশ্ন, ক্ষমতার সূত্র কি হবে বলো তো? ক্ষমতার সূত্র কি হবে? ক্ষমতা মানে কি? কৃতকার্য বাই ক্ষমতা ইকুয়াল টু, ক্ষমতা ইকুয়াল টু কি বলো? সময়ের সাথে সাথে কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য, কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, তাই না? ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। অর্থাৎ কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা পাবো। তার জন্য রাইট আনসার এখানে কোনটা হয়ে যাবে? রাইট আনসার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। কৃতকার্য বাই সময়, এটা হচ্ছে ক্ষমতা নির্ণয়ের সূত্র। পরে কোশ্চেন নাম্বার 90 করো। কার্য করার হারকে, এই যে হার আবার বলেছে, কার্য করার হার বললে কি হবে উত্তর বলো? কার্য করার হার বললে কি হবে উত্তর? ক্ষমতা। ক্ষমতা। আর কার্য করার সামর্থ্য যদি বলতো, কার্য করার সামর্থ্য বললে কি উত্তর হতো বলো? কার্য করার সামর্থ্য বললে কি উত্তর শক্তি। হতো? হ্যাঁ, কার্য করার সামর্থ্য বললে উত্তর হয়ে যেত কিন্তু শক্তি, ঠিক। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 91। হ্যাঁ, এই কোশ্চেনটাকে করো, এই কোশ্চেনটাকে দেখো 91 নাম্বার কোশ্চেনটা। বল ও বেগের গুণফলের সমান ভৌত রাশির নাম বলো। বল আর বেগের গুণফলের সমান ভৌত রাশির নাম বলো। কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা। বল আর বেগের গুণফলের ভৌত রাশির নাম জানতে চেয়েছে, কি হবে উত্তর বলো? বল আর বেগের ভৌত রাশির নাম জানতে চেয়েছে, বলো কি হবে? মানে দুটা পেজ স্কিপ হয়ে গেছে, দাঁড়াও তো দেখি। আগের পেজ তো কিছু কোশ্চেন তো ছিল, একবারে ওইখানে চলে গেল কেন? 85 কোশ্চেন কোথায় গেল? তাই তো বলি, এই কোশ্চেনগুলো করা হয়নি। ঠিক ঠিক, এইগুলো করো। 85 কোশ্চেন, 85 করো। 85। আচ্ছা, ক্ষমতা ইকুয়াল টু ডাব্লু বাই টি। ডাব্লু বাই টি মানে হচ্ছে কি বলো? কৃতকার্য বাই সময়। তাহলে ডাব্লু মানে কি বলো? ডাব্লু মানে কি হবে তাহলে? ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য ওয়াট। বাই সময়। হ্যাঁ, না ভালো করে দেখো কি বলেছে। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। তাহলে এই কৃতকার্যের জায়গাটা ওরা ডাব্লু লিখেছে, সময়ের জায়গাটা টি লিখেছে। তাহলে মানে ডাব্লু দিয়ে কাকে রিপ্লেস করা হয়েছে বলো? ডাব্লু বলতে কাকে বোঝাচ্ছে? কৃতকার্যকে। কৃতকার্যকে, অর্থাৎ কার্য হবে উত্তর। ঠিক আছে, ওয়ার্ড বলা যাবে না, কারণ ক্ষমতার একক জানতে চাইনি আমাদের। আমাদের চেয়েছে ডাব্লুর মানে, এই যে ডাব্লু, ডাব্লু মানে কি বোঝাচ্ছে বলেছে? ডাব্লু মানে কৃতকার্যকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে কৃতকার্য হবে রাইট অ্যান্সার। আচ্ছা পরের প্রশ্নটার উত্তর করো দেখি। পরের প্রশ্নটা ভালো কোশ্চেন কিন্তু রয়েছে। সোহনের ভর 40 কেজি, এটা এম এর ভ্যালু। সে 10 সেকেন্ডে 50টি সিঁড়ি বেয়ে উঠছে। 10 সেকেন্ডে 50টা সিঁড়ি বেয়ে উঠছে। তো এটা হচ্ছে টাইম। হ্যাঁ, এটা হচ্ছে টাইম। টাইম 50টা সিঁড়ি বেয়ে উঠছে, যদি প্রতিটি ধাপের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার হয়, এক একটা ধাপ হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 50টা সিঁড়ি ওঠার জন্য কত সেন্টিমিটার উঠবে? 15 ইন্টু 50, তাহলে এত সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে তার ক্ষমতা কত? তাহলে তার ক্ষমতা কত? জি এর মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। ভালো কোশ্চেন, খুব ধ্যান দিয়ে দেখো। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে ফাইনালি কি বের করতে লাগবে? ফাইনালি বের করতে লাগবে হচ্ছে ক্ষমতা, তাই তো? তো ক্ষমতা বের করার আমাদের ফর্মুলা কি? ক্ষমতা কি করে বের করতে পারি? ক্ষমতা বের করার জন্য তোমাকে কৃতকার্যকে ভাগ করতে লাগবে। কৃতকার্যকে ভাগ করতে লাগবে কি দিয়ে? ক্ষমতা বের করার জন্য তোমাকে কৃতকার্যকে ভাগ করতে লাগবে হচ্ছে সময় দিয়ে। কৃতকার্যকে ভাগ করতে লাগবে সময় দিয়ে, ঠিক আছে? তো তার জন্য সময় তো তুমি পেয়ে যাচ্ছ কোশ্চেনের মধ্যে, কত? 10 সেকেন্ড। এবার কি এখানে কৃতকার্যের ভ্যালু বসাতে পারলেই তুমি ক্যালকুলেট করলেই ক্ষমতা বের করতে পারবে। এবার তার মানে তোমার কি জানতে লাগবে? কৃতকার্যের ভ্যালু জানতে লাগবে, তাই না? কার ভ্যালু জানতে লাগবে? কৃতকার্যের ভ্যালু জানতে লাগবে। আচ্ছা, কৃতকার্য এখানে কত হবে? দেখো, কৃতকার্য বের করার কয়েকটা ফর্মুলা এর আগের দিন আমরা করেছিলাম। ডাব্লিউ ইকুয়াল টু কি হয় বলো? এমজিএইচ একটা হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফএস, ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। এর আগের ক্লাসটা দেখেছো? তাহলে বুঝতে পারবে। আর আরেকটা কি করেছিলাম? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন, আরেকটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, তাই না? এই তিনটা ফর্মুলা হয়। তো এখানে কোন ফর্মুলাটাকে কাজে লাগবে বলো তো?
কৃতকার্য বের করার জন্য এখানে কোন ফর্মুলাটা লাগবে? mgh, যেহেতু ভর আছে। তাহলে এমজিএইচ। হ্যাঁ mgh, রাইট। তাহলে m কত, এখানে ভর কত 40, জি কত কোশ্চেনে বলে দিয়েছে, জি বলে দিয়েছে কত 10, তাহলে এখানে 10। আচ্ছা এইচ এর ভ্যালু কত? দেখো 50টা সিঁড়ি উপরে উঠেছে, এক একটা সিঁড়ি হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 50টা সিঁড়ি কত সেন্টিমিটার হবে? এক একটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 50টা সিঁড়ি কত সেন্টিমিটার? 15 ইন্টু 50, এই পুরোটা হচ্ছে এইচ এর ভ্যালু। এই 40 হচ্ছে এম এর ভ্যালু, 10 হচ্ছে জি এর ভ্যালু, 15 ইন্টু 50 এটা হচ্ছে এইচ এর ভ্যালু। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা করলে কি আসবে তোমার? কৃতকার্য আসবে। তাহলে কৃতকার্যের ভ্যালু এখানে বসাও, 40 ইন্টু কত, ইন্টু 10 ইন্টু হচ্ছে 15 ইন্টু হচ্ছে 50, ঠিক আছে? তো 10 দিয়ে কাটলে এখানে কত হবে? 5। এখানে ক্যালকুলেট করলে কত আসবে বলো? 5 15 75, 5 15 75, 75 ইন্টু 4 কত হয়ে যাবে বলো? উত্তর আসবে 75 ইন্টু 4 করলে কত হয়? 300 নাকি? তাহলে 300, 300, তাহলে কত হলো? 75 ইন্টু 4 মানে হচ্ছে 300, 300, আর পরে আবার কটা শূন্য? পরে আবার দুটো শূন্য, ঠিক আছে? পরে আবার দুটি শূন্য আসলো। আচ্ছা, তবে এই রেজাল্টটা আমাদের কি হলো এখানে? আচ্ছা ইউনিটগুলা ভুল, ইউনিট একটা কেজিতে আছে, একটা এত সিঁড়ি সেন্টিমিটারে আছে। এখানে গন্ডগোলটা হয়ে গেছে। আমাদের কি করতে লাগবে বলো তো? এখানে এখানে যেটা করতে লাগবে, এইচ এর ভ্যালুটাকে আমাদের ঠিকঠাক বসাতে লাগতো। এইচটা সেন্টিমিটারে আছে না, এটাকে না এক কাজ করি, এটা সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে লাগবে, 100 দিয়ে ভাগ করতে লাগবে। হ্যাঁ, এটা করতে আমরা এখানে ভুল করেছি, 100 দিয়ে ভাগ করতে লাগবে, তো তার জন্য এখানে মিলল না। এটা করো, আরেকবার করো। তাহলে ক্ষমতা ইকুয়াল টু কি আসবে? কৃতকার্য বাই সময়। কৃতকার্য কত হয়ে যাচ্ছে? 40 ইন্টু 10 ইন্টু, আচ্ছা এখানে আমি 100 দিয়ে কেন ভাগ করলাম বুঝতে পারছো? কারণ এটা সেন্টিমিটারে আছে, এটাকে মিটারে কনভার্ট করতে লাগবে, কারণ হচ্ছে ভরটা কেজিতে আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটা তোমাকে নিয়ে আসতে লাগবে কিসে? এই রেজাল্টটা কিসে নিয়ে আসতে লাগবে? এই রেজাল্টটা তোমাকে মিটারে নিয়ে আসতে লাগবে, তো তার জন্য করতে লাগবে। তাহলে এটা কাটলে কত হবে? 2, তাহলে 15/2, তাই তো? তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 15/2। আচ্ছা টাইম কত? টাইম কত? সময় কত? সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এখানে 10 বসাই, ক্যালকুলেট করি। তাহলে এখানে এটাকে কাটলে কত হবে? 20, 20 আর 15 গুণ করলে কত হয়ে যাবে? 300, অর্থাৎ 300 ওয়াট হবে উত্তর। উত্তর কোনটা হবে? 300 ওয়াট। দেখো প্রত্যেকে বুঝতে পারলে? প্রত্যেকে বুঝতে পারলে কোন জায়গাটা ভুল হলো? এটা তোমাদের ক্ষেত্রে ভুল হতে পারে পরীক্ষায়, ধ্যান রাখবে। এটা কিসে আনতে লাগবে? এটা মিটারে কনভার্ট করতে লাগবে, ঠিক আছে? দেখো বুঝেছো নাকি বোঝো নাই? ব্যাপারটা কি বোঝা গেল প্রত্যেকের? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো এই কোশ্চেনটাকে দেখো, 87, যদি একটি ছেলে এটা সিঁড়ি বেয়েই থাকবে, যদি একটি ছেলে, আচ্ছা এটা লিখে নাও তো, যদি একটি ছেলে 4 মিনিটে, 4 মিনিটে, এটা হবে যদি একটি ছেলে 4 মিনিটে, যদি একটি ছেলে 4 মিনিটে 600 নিউটন বল দ্বারা 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে ছেলেটির ক্ষমতা কত? 4 মিনিটে এত নিউটন বল দ্বারা 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ছেলেটির ক্ষমতা কত? এটা জানতে চেয়েছে। তো ক্ষমতা বের করার জন্য কৃতকার্য বাই কি করব? কৃতকার্য বাই সময় তো আমাদের করতেই লাগবেই, তাই না? তো কৃতকার্য এখানে কি করে বের করব বলো? কৃতকার্য মানে এফএস নাকি? তো দেখো অঙ্কটাকে করছি, আমাদের কি বের করতে লাগবে? আমাদের বের করতে লাগবে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা বের করার জন্য তোমাকে যেটা করতে লাগবে, কৃতকার্যকে ভাগ করতে লাগবে। 50 ওয়াট। 50, হ্যাঁ হতে পারে, আসতে পারে। করি তাহলে আরেকবার, কৃতকার্য বাই সময়। আর কৃতকার্য বের করব আমরা কি করে? কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফএস, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। এফএস, এফ কত? এফ হচ্ছে 600 নিউটন, 600 নিউটন। এস কত? কতখানি দূরত্ব অতিক্রম করলো? 20 মিটার, তাহলে 600 ইন্টু 20, এটা হচ্ছে
কৃতকার্যের ভ্যালু, তাহলে কৃতকার্যের ভ্যালু হচ্ছে 600 ইন্টু 20 ডিভাইডেড বাই সময় কত, সময় হচ্ছে তোমার 4 মিনিট। 4 মিনিট মানে এটা সেকেন্ডে কনভার্ট করতে লাগবে, মাল্টিপ্লাই বাই 60, তাহলে সেকেন্ডে আসলো। 60 দিয়ে যদি 600কে কেটে দাও তাহলে 10, 4 দিয়ে যদি 20কে কাটো তাহলে 5, 5 10 50, 50 ওয়াট। ঠিকই বলেছো, এটার উত্তর হয়ে যাবে 50 ওয়াট। 50 ওয়াট আসবে উত্তর। কোশ্চেন সহজই থাকে বুঝছো, খুব একটা টাফ থাকে না, তবে জানতে লাগবে, না জানলে পারবে না। বলো, এই কোশ্চেনটা ভালো রয়েছে, করো। এই কোশ্চেনটা ভালো আছে, করো। কোশ্চেন নাম্বার 88। 50 কেজি ওজনের একটি ছেলে 9 সেকেন্ড এর মধ্যে 40টি সিঁড়ি বেয়ে ওঠে। তাহলে টাইম দেওয়া আছে, ভর দেওয়া আছে, 40টা সিঁড়ি বেয়ে। যদি যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার করে হয়, তাহলে তার ক্ষমতা কত? করো দেখি, পারবে না? পারবে। এখানেও কিন্তু খেয়াল রাখবে সেন্টিমিটারে আছে। তো দেখো, প্রথমে কৃতকার্য বের করো। কৃতকার্য কৃতকার্য বের করার জন্য তোমার কি লাগবে? ফর্মুলা এমজিএইচ। এমজিএইচ, এম এর ভ্যালু কত? 50 কেজি, তাহলে 50। অভিকর্ষজ ত্বরণ কোশ্চেনে বলে দিয়েছে 10। এইচ, এইচ বলে দিয়েছে কত? দেখো, 40টা সিঁড়ি, এক একটা সিঁড়ি হচ্ছে 15 সেন্টিমিটার করে, তাহলে 40টা সিঁড়ি কত সেন্টিমিটার হবে? এক একটা সিঁড়ি হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 40টা সিঁড়ি হবে এইভাবে এটা গুণ হবে। তাহলে এটা সেন্টিমিটারে আছে, তো এটাকে কনভার্ট করতে লাগবে কি মিটারে। সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য তোমাকে কত দিয়ে ভাগ করতে লাগবে? 100 দিয়ে ভাগ করে দিতে লাগবে, তাই না? এবার ক্যালকুলেট করো। ও আচ্ছা, এটাকে আবার ডিভাইড করবো কত দিয়ে বলো? এটাকে আবার ডিভাইড করতে লাগবে কত দিয়ে? এটাকে আবার 9 দিয়ে। ডিভাইড করতে লাগবে 9 দিয়ে, কারণ 9 সেকেন্ড। কারণ ওহো, এখানে কেন করলাম? এটা তো কৃতকার্য শুধু লিখেছি না। আচ্ছা, ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, ডাব্লু বাই টি। তো ডাব্লুর ভ্যালুটা কত? ডাব্লুর ভ্যালুটা হচ্ছে 50 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু 40 বাই নিচে কত? নিচে 100, আর টি কত? 9। তাহলে এখানে কাটলে কত হবে? 50 দিয়ে 100কে কাটলে 2, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে আর কাটবে? আর কাটবে? আর কাটবে না, তাই না? এবার গুণ করো, গুণ করলে কত আসে? গুণ করলে কত আসে? 5 15 75, 75 300, 75 300, এখানে শূন্য, তাই না? 5 15 75, 75-এর সাথে 4 গুণ করলে কত হয়ে যাবে? 75 ইন্টু 4 মানে হয়ে যাবে 300, 300, আর এখানে একটা শূন্য। এটাকে ভাগ করছো 9 দিয়ে, এটাকে 9 দিয়ে ভাগ করলে কত আসে বলো? 3000কে তুমি ভাগ করবে কত দিয়ে? 9 দিয়ে, তাহলে কত আসছে? 3000কে 9 দিয়ে ভাগ করলে 3 9, 3 9 কত? 27, 0 3, আবার 3 9 27, 0 3, 3 9 27, 3 পয়েন্ট বসায় কি? 0, 3 9 কত হয়? 27, আবার কত আসবে? 3 পয়েন্টের জন্য 0, 3 9 মানে 333.3333 চলতেই থাকবে নাকি? তাহলে কোন উত্তরটা নেব? 333.33 ওয়াট ক্ষমতা যেহেতু, তাহলে এটাই হবে উত্তর, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। কিছুটা ক্যালকুলেটিং দিয়েছে, তাও অতটা ম্যাথামেটিক্সের মতো অত ক্যালকুলেটিং নয়। আচ্ছা, এখান থেকে 91 করলাম। চলো, এটা এটা করো, এটা করো, এটা করো, এই অঙ্কটা করো। 92 নাম্বার কোশ্চেন। 40 কেজি ওজনের একটি মেয়ে 4 সেকেন্ডে 5 মিটার উচ্চতার সিঁড়ি বেয়ে দ্রুত উপরে ওঠে, তার ক্ষমতা কত? তাহলে এবার একবারে করব, এবার একবারে করি। হ্যাঁ, ক্ষমতা ইকুয়াল টু ভাগ করতে লাগবে কি কাকে? কৃতকার্যকে ভাগ করতে লাগবে। কৃতকার্যকে ভাগ করতে লাগবে কি দিয়ে? কৃতকার্যকে ভাগ করতে লাগবে সময় দিয়ে। তো এখানে কৃতকার্য কত আসবে? কৃতকার্য মানে হচ্ছে এমজিএইচ। 500 ওয়াট। কত আছে? 500 ওয়াট। আচ্ছা, আসতে পারে এমজিএইচ বাই টি। আচ্ছা, এমজিএইচ কত? এম কত? এম হচ্ছে 40, জি হচ্ছে
জি 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 বলে দেওয়া নেই, 10 ধরে নেবো। জি। এইচ কতখানি? 5 মিটার। 5 মিটার উচ্চতা সিঁড়ি বেয়ে উপরে উঠে। আচ্ছা, সিঁড়িটার এইচটাই হচ্ছে 5 মিটার। টাইম বলে দিয়েছে কত? 4 সেকেন্ড। 4 সেকেন্ড কাটলে কত হয়ে যাবে? 4×10=40, 500, 500, 500 ওয়াট। 500 ওয়াট হবে উত্তর। 500 ওয়াট। তাহলে এই প্রশ্নগুলো কি খুব কঠিন থাকে বলো? পারা যাবে কি যাবে না পরীক্ষায় আসলে? পারা যাবে না? পারবে এই কোশ্চেনগুলো। করো, পরেরটা করো, নিজেরা করো একই ধরনের। ফটাফট করি তাহলে এবার। তাহলে 50, 360 ওয়াট। 360, হ্যাঁ। 50 ইন্টু 10 ইন্টু 45 ইন্টু 16 mgh। তবে এটাকে ভাগ করতে লাগবে কত দিয়ে? এটাকে ভাগ করতে লাগবে কিন্তু 100 দিয়ে। কেন বলো তো? কারণ সেন্টিমিটারে আছে না, মিটারে আনতে লাগবে। আর এখানে কত থাকবে? কত সময়? কত? 10 সেকেন্ড। না, পরীক্ষা তো জাস্ট এতটুকুই লিখবো না, অত ফর্মুলা থরিয়ে না লিখতে যাব। আচ্ছা, এটাকে কাটলে হয়ে যাবে কত? 2। 2 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 8। 8 45-এ কত হয়ে যাচ্ছে? 360। 360, 360 ওয়াট। ঠিক, 360 ওয়াট হয়ে যাচ্ছে এটার উত্তর। পরেরটা করো, পরেরটা বলো। গড় ক্ষমতা ইকুয়াল টু কি হবে বলো? তোমরাই বলো। গড় ক্ষমতা ইকুয়াল টু কি হবে? ক্ষমতা মানে তোমরা খুঁজে পাচ্ছ? অপশনে কিছু খুঁজে পাচ্ছ? ক্ষমতা এত হলে দাদা, ক্ষমতা মানে তো কৃতকার্য বাই সময়, তাই না? তাহলে এখানে কৃতকার্য তো খুঁজে পাচ্ছি না, তাহলে উত্তরটা কি করে দেবো? প্রশ্ন এটা কি না বলো? ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে কৃতকার্য বাই সময়, তাই না? এবার তুমি বলবে যে কৃতকার্য তো এখানে খুঁজেই পাচ্ছি না। অপশন ডি হবে কি? অপশন, আচ্ছা, গড় ক্ষমতা জানো? ডি। হ্যাঁ, অপশন ডি ঠিক। গড় ক্ষমতা, গড় ক্ষমতা মানে হচ্ছে মোট কৃতকার্য, মোট কৃতকার্য ডিভাইডেড বাই মোট সময়। মোট সময়। কার্য আর শক্তি সেম, হ্যাঁ, কার্যের একক শক্তির একক সেম। তো তার জন্য এখানে আমরা করব মোট শক্তি, মোট শক্তি বাই মোট সময়। তাহলে কোথায় আছে মোট শক্তি বাই মোট সময়? অপশন নাম্বার ডি এর মধ্যে আছে। তার জন্য অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এটা করো। এই অঙ্কগুলোই আসে পরীক্ষায় মেনলি, ক্ষমতাতে সেরকম মানে নিউমেরিক্যাল প্রবলেম আসে। আর নিউমেরিক্যাল প্রবলেম মানে হচ্ছে ওই সিঁড়ি বেয়ে উপরে ওঠার অঙ্ক। করো এটা, ফটাফট করো। তাহলে 50 এম জি কত? জি হয়ে যাচ্ছে 10। এইচ কত? এইচ হচ্ছে 40টা সিঁড়ি, এক একটা সিঁড়ি হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এক একটা সিঁড়ি 15 সেন্টিমিটার, 40টা সিঁড়ি। এটা সেন্টিমিটারে আসলো, এটাকে কনভার্ট করতে লাগবে কি? মিটারে। তার জন্য কত দিয়ে ভাগ? তার জন্য 100 দিয়ে ভাগ। এই পুরোটা আসলো কৃতকার্য, কৃতকার্যকে ভাগ করতে লাগবে টাইম দিয়ে। তাহলে কৃতকার্যকে টাইম দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে চলে আসবে হচ্ছে ক্ষমতা। 10 10 কাটবে। 50 দিয়ে যদি 100-কে কেটে দিই তাহলে আসবে 2। 2 দিয়ে 40-কে কাটলে আসবে 20। 20 দিয়ে যদি 15-কে গুণ করে আসবে হচ্ছে 300 ওয়াট। এই হচ্ছে উত্তর, তাই না? পরের কোশ্চেন করো। 96 নাম্বার কোশ্চেন। 96-এ কি বলছে? 300 নিউটন ওজনের একটি মেয়ে 20 সেকেন্ডের জন্য দড়িতে আরোহণ করে 160 ওয়াট শক্তি ব্যয় করে। 160 ওয়াট শক্তি ব্যয় করে। তাহলে সে কোন উচ্চতায় পৌঁছাবে? তাহলে সে কোন উচ্চতায় পৌঁছাবে? এটা জানতে চেয়েছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে ক্ষমতা ইকুয়াল টু, ক্ষমতা ইকুয়াল টু, ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, তাই তো? তো এখানে ক্ষমতাটা কত বলে দিয়েছে? 160। তাহলে ক্ষমতার জায়গায় আমরা বসালাম কত? 160। কৃতকার্য কত? কৃতকার্য হচ্ছে mgh ফর্মুলা, তাই না? এম তো কত? আচ্ছা, এফএস আসবে এখানে। কত আসবে? এফএস ফর্মুলা হচ্ছে এফএস। এফ হচ্ছে তোমার
আচ্ছা লিখে নিই আগে, এফ এস বাই টি হবে এখানে। তো 160 ইকুয়াল টু এফ মানে কত, 30 নিউটন, প্রশ্ন বলে দিয়েছে কত, 30 নিউটন। এফ এস, এস মানে কত, এস তাই তো বের করতে বলেছে, কতখানি আরোহণ করবে এস, আর টাইম বলে দিয়েছে কত, 20 সেকেন্ড, তার জন্য এখানে 20 বসাবো। ক্যালকুলেট করলে 0 0 কাটবে, তো এখান থেকে যদি এস কে ফ্রি করি, এস কে ফ্রি করি তাহলে এখানে কত, 160, 3/2 এদিক থেকে এদিকে ট্রান্সফার করলে কত হয়ে যায়, 2/3, তাই না? এটা কি মিলবে, কত আসবে কাটলে, কাটলে কত আসবে, এটা কি মিলবে, আসবে এটা উত্তর, দেখো তো সব, 96 কত আসছে উত্তর, 40 বাই, আমরা কি করলাম, 60 সেকেন্ড, এফ এস, এফ 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 এস বাই এত, উত্তর আসে না না এটার, এখানে মনে হয় ডেটা ভুল আছে, এখানে এই ডেটাটা এক কাজ করে এটাকে 40 নিউটন করে দাও, এটাকে 40 নিউটন করতে লাগবে, এটা ডেটা ভুল আছে, এটা 40 নিউটন হবে, এই অনুযায়ী তো উত্তর আসে না, এখানে 40 নিউটন করে দাও, তাহলে 160 ইন্টু 40 ইন্টু এস বাই 20, তাহলে 20 দিয়ে রেখে কাটলে 2, এস এর ভ্যালু চলে আসবে কত, 160/2 মানে 80, 80 80 মিটার উত্তর হবে, 80 মিটার। এই ডেটাটা এখানে ভুল আছে, এটা 30 হবে না, এটা 40 হবে, বুঝছো, এটা 40 করে নেবে, এটা 80 মিটার আসবে, বা এই অনুযায়ী যদি 30 মিটার থাকে তাহলে কোনো অপশনেই মিলবে না এখানকার, এটা ভুল আছে, এটাকে 40 করে নেবে, হ্যাঁ। আচ্ছা 96 হয়ে গেল, আর বেশি প্রশ্ন নেই, দেখি এনার্জি চলে আসবে এরপরে, করো এই দুটা কোশ্চেন করো, তাহলে আমাদের ক্ষমতার পার্টটা কমপ্লিট হয়ে যাবে, এই দুটা প্রশ্নের উত্তর করো দেখি। 99 আরামসে পারবে এটা, বলো মুখে মুখে উত্তর বলো এটার, মুখে মুখে উত্তর বলো এটার, এটা তো পেন পেপারের প্রয়োজনই নেই। কৃতকার্য বাই বাই সময়, তাহলে কৃতকার্য কত হয়ে গেল, কৃতকার্য হলো 1000 জুল, কত সময় লাগলো, 2 সেকেন্ডে, কাটলে কত হয়ে যায়, 500, মোট কথা হচ্ছে 500 ওয়াট, 500 ওয়াট হচ্ছে উত্তর। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 100 করো, তড়িৎ ক্ষমতার সূত্র, তড়িৎ ক্ষমতার সূত্র কোনটা, অ্যাকচুয়ালি এইটা তোমাদের এখনো হয় নাই, এটা আরআরবি জেইতে আসছে, এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ইয়ে থেকে খুব কোশ্চেন আসে, এটা কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন। তো এখানে কোন উত্তরটা হবে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার সবকটাই হবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আরও হয়, পি ইকুয়াল টু ভিআইও হয়, পি ইকুয়াল টু আই স্কোয়ার আরও হয়, আর পি ইকুয়াল, এই সবকটাই হবে, ঠিক আছে, সবকটাই হবে, তবে এটা এখানকার কোশ্চেন নয়, ঠিক আছে, এটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষমতা না, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, এটা যখন আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি পড়াবো তখন এই বিষয়টা ডিটেলসে পড়বে, এটা ওহমস ল থেকে আসবে, ওহমস লকে কাজে লাগবে, প্লাস হচ্ছে ওইখানে আমরা ক্ষমতা বার করবো ভিআইটি। তো যাই হোক, আমরা ক্ষমতার পার্টটা এখানে কমপ্লিট করলাম, দেখো বুঝতে পেরেছো তো আমরা ক্ষমতার থেকে কী ধরনের কোশ্চেন আসে, পারা যাবে কি যাবে না বলো, ক্ষমতার এই কোশ্চেনগুলো পারবে না?